নতুন বছরেই শুভেচ্ছা অভিনন্দন জানাই দর্শক বন্ধুদের। সবুজবঙ্গ নিউজ এই মুহূর্তে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে বুথ ফেরত জনমত সমীক্ষা 2024-এ কারা এগিয়ে থাকবে কারা পিছিয়ে থাকবে। উত্তর পূর্বে রাজ্যের দুটি লোকসভা আসন পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা, বর্তমানে শাসক দল বিজেপি। অন্যদিকে জনজাতি এলাকাতে সরাসরি আমরা যদি দেখি সিপিআইএম, মোথা এবং কংগ্রেস রাজ্য রাজনীতির মধ্য দিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় আপনাদের সম্পর্কে আমরা যে প্রতিবেদনটি জনমত সমীক্ষা কি বলছে, জনজাতি ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে এই দুটি লোকসভা আসনের নিরপেক্ষতা বজায় রেখে জনজাতি ভাই বোনেদের ওপর কিন্তু একটা নির্ভরশীল হতে পারে। 2024-এর যে লোকসভা নির্বাচনের ভোট হতে মাত্র 72 থেকে 73 দিন মোটামুটি সময় রয়েছে, একথা একেবারে পরিষ্কারভাবে বলা যেতে পারে। কিন্তু শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছা মতো এবার তারা ভোট প্রচার রীতিমতো শুরু করে দেবেন। কিন্তু এবার নববর্ষের আপনাদেরকে নতুন বছরের অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই সারা দেশের জনগণকে। বিজেপি বর্তমানে তারা ক্ষমতায় রয়েছে, যদি কিনা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে যদি ভোট হয় তাহলে ত্রিপুরাতে কি পরিবর্তন ঘটবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজ্যবাসীর দোরগোড়ায় কতটা প্রভাব ফেলতে পারবে সুদীপ রায় বর্মন। অন্যদিকে মন্ত্রী অর্থাৎ সরাসরি কিন্তু মোহনপুরের রতনলাল নাথ, অন্যদিকে মোথা দল কিন্তু একটা মেন ফ্যাক্টর আমরা 23-এর নির্বাচনে দেখেছিলাম, কিন্তু 2024-এর লোকসভা ভোটে কিন্তু মেন ফ্যাক্টর হতে পারে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মা, এমনটাই খবরের আপডেট। কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে অভিনব উদ্যোগের প্রয়াসে কিন্তু বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ সাংসদ প্রতিমা ভৌমিক তার নিজ এলাকা ধরে রাখতে এবার শাসক বিরোধী চতুর্মুখী লড়াইয়ে কারা এগিয়ে থাকবে এটা এখন ভবিষ্যৎবাণী করছে জনগণ।